আজকে রেসিপি পুরে ঠাসা ফুলকো ফুলকো আলু পেঁয়াজ পরোটা। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এইভাবে পরোটা বানালে পরোটা তো ফাটবেই না, তার উপরে আলু আর পেঁয়াজের পুর পরোটার চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। আর পরোটা ভেজে নেওয়ার পরও কিন্তু থাকবে একদম নরম আর তুলতুলে। ভীষণই সহজ রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা সন্ধ্যের হালকা জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। এই পরোটা তৈরি করে খাওয়ার সময় আলাদাভাবে কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ পরোটা। আমি এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ আটা, এর সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা। আটা আর ময়দা মিশিয়ে পরোটা তৈরি করব। আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। পরোটার স্বাদের মাত্রা বাড়ানোর জন্য হালকা একটু ক্রিস্পি হবে, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ মেপে 3 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, আর এর সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন জোয়ান হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। এতে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমেও কিন্তু সাহায্য করবে। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আটা ময়দার মিক্সারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। পরোটার ডো মেখে নেওয়া কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়েছি সিদ্ধ করে রাখা 1.5 খানার মতন মাঝারি সাইজের আলু। সিদ্ধ করে রাখা আলু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আলু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, হাত দিয়ে চটকে মাখতে যাবেন না। হাত দিয়ে মাখা আলুর পুর নিয়ে পরোটা বানালে অনেক সময় মাখা আলুর মধ্যে আলুর ছোট অংশ ছোট টুকরো থেকে যায়, আর ওই আলুর পুর দিয়ে পরোটা বেলার সময় কিন্তু পরোটা ফেটে যাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা সাদা জিরে, দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা, আর 4 থেকে 5 কোয়া রসুন কুচি। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন বা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 3-4 টিস্পুন হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজ হালকা ভেজে নেব। আর এই পরোটার জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টো পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাটির মধ্যে রাখা আলুর মধ্যে পেঁয়াজের মিক্সচার ঢেলে দেব। পেঁয়াজ এইভাবে হালকা ভেজে নিয়ে যদি পরোটা বানান তাহলে দেখবেন পরোটার স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিলাম ঝালের জন্য 3-4 টিস্পুন চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। পুরের মধ্যে হালকা চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি, আর দিয়ে দেব অল্প একটু কুচনো ধনে পাতা। এবার হাত দিয়ে ভালো করে মেখে পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আলুর পুরের জায়গা সাইডে সরিয়ে রেখে এবার ডোটা থেকে লেচি কেটে নেব। আটা আর ময়দা মিশিয়ে মোট 250 গ্রাম নিয়েছিলাম। বড় বড় দেখে মোট 4টের মতন লেচি হয়েছে। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব। শুকনো ময়দা বা আটা ছড়িয়ে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব।
রুটির মতন একটু পাতলা করে বেলে নেওয়ার পর এবার ঠিক মাঝখানে আমি দিয়ে দেব আলু পেঁয়াজের পুর। 2 চামচের মতন আলু পেঁয়াজের পুর নিয়ে রুটিটার ঠিক মাঝখানে হালকা রেক্ট্যাঙ্গুলার শেপে আমি বসিয়ে দেব। আর আমি এখানে স্কোয়ার শেপের পরোটা বানাবো, আপনারা চাইলে কিন্তু গোল শেপেও বানিয়ে নিতে পারেন। চামচের সাহায্যে হালকা চৌকো শেপে বানিয়ে নেওয়ার পর এবার চারদিক থেকে মুড়ে দেব। হালকা হাতে এইভাবে একটু প্রেস করে তারপরে উপর নিচে এইভাবে ভাঁজ করে নেব। উপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হালকা হাতে বেলনির সাহায্যে এইভাবে বেলে নেব। মাঝে মাঝে শুকনো ময়দা ছড়িয়ে পরোটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্কোয়ার শেপে বেলে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে, আর বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। পরোটাটা হাতের ওপর তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পরোটা কিন্তু খুব মোটা করে বেলে নিই। দেখুন থিকনেস এইরকম রেখেছি। এবার পরোটা ভেজে নেওয়ার পালা। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা পরোটা আমি তাওয়ার উপরে দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট ধরে সেঁকে নেব। পরোটার দুটো দিক যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে 1 থেকে 2 চামচের মতন সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কম বেশি করতে পারেন, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেল দেওয়ার সাথে সাথে দেখুন পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা দিক হালকা ভেজে নেওয়া হয়ে গেল, উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব। আর পরোটার কিনারাগুলো কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে হালকা হাতে প্রেস করে ভালো করে চেপে চেপে ভেজে নেবেন, যাতে কোনো দিক কাঁচা না থাকে। একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এবার তুলে নেব। বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। এদিকে আরও একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা করে পরোটা বেলছি আর একটা করে ভাজছি, আপনারা চাইলে সবগুলো একবারে বেলে নিয়েও ভেজে নিতে পারেন। আর পরোটাগুলো ভাজার সময় বা সেঁকার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন না। পরোটা ভেজে নেওয়ার সময় বা সেঁকে নেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেম একদম লোতে থাকে তাহলে পরোটা ঠিকঠাক ফুলবেও না, আর পরোটা ভেজে নেওয়ার পর কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। একটা পরোটা ভাজতে আমার 3 মিনিটের মতন সময় লেগেছে। খেতে অসাধারণ হয়, সঙ্গে যদি থাকে একটু টমেটো সস বা রায়তা। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের জলখাবার একদম জমে যাবে। এইগুলো বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। আরও একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিয়েছি। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পরপর 4টে পরোটা ভেজে নেওয়া কমপ্লিট। একটা পরোটা মাঝখান দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলুর পুর দেখুন পরোটার ভেতরে বেশ সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে গেছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।